আজকে আমরা করতাম কোয়াড্রিল্যাটারালস। চ্যাপ্টার 3 কোয়াড্রিল্যাটারালস মানে হইল চতুর্ভুজ, মানে 4 সাইডস থাকা যেগুলা শেপ আছে এটারে হয় চতুর্ভুজ। এই চ্যাপ্টারের ভিতরে যদিও নাম দিছে চতুর্ভুজ, কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে যেমন আমরা আগের ক্লাসগুলাতে স্টুডেন্টসরা শিখে আইছে যে 3টা সাইড থাকা যে শেপ থাকে তারারে কোয়া হয় ট্রাইঅ্যাঙ্গল, মানে ত্রিভুজ। ত্রিভুজ মানে হইল মানে 3, ভুজ মানে বাহু বা সাইড, মানে 3টা সাইড দেখা যে শেপ। কেন কইছে 4টা সাইড থাকা শেপ? সাপোজ এই শেপটা হইতে পারে, বা ওরকম ওরকম 3টা হইল এরকম শেপ। মানে এই শেপগুলা দিয়া যে চ্যাপ্টারটার ভিতরে যে সাবজেক্টগুলো আমরা ডিসকাস করবো এটারে হচ্ছে কোয়াড্রিল্যাটারালের চ্যাপ্টার। তো আগের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা স্টুডেন্টরাই ট্রায়াঙ্গুলের সাথে পরিচিত। ট্রায়াঙ্গুল খাড়ে হয় 3টা সাইড থাকা যে শেপগুলো দেখে তার হয় ট্রায়াঙ্গুল, কিন্তু এখানে হচ্ছে চতুর্ভুজ নাম, কিন্তু তার ভিতরে নানান শেপ আছে। এই শেপগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের ভিতরে আমরা পলিগন পলিগন মানে বহুভুজ, মানে 3টা সাইড থাকা শেপ হইলে ত্রিভুজ, 4টা সাইড থাকা শেপ হইলে চতুর্ভুজ, আর এর থেকে বেশি শেপওয়ালা যেগুলা আমরা শেপ থাকবো, বেশি সাইড থাকা শেপগুলারে আমরা পলিগন কইমু। এর ভিতরে 5টা আলা থাকবো, 6টা আলাও থাকবো, 7টা আলাও থাকবো, 8টা আলা, 9টা আলাও থাকবো, 10টা আলাও, ওরকম করিয়া যেতে থাকবো। তো 3টা থাকারে ট্রায়াঙ্গল, 4টা থাকারে কোয়াড্রিল্যাটারালস, 4টা থাকারে কোয়াড্রিল্যাটারালস, 5টা থাকারে পেন্টাগন। পেন্টাগন মানে 5 হইল পেন্টা। 6 থাকারে হেক্সাগন। হেক্সাগন ওরকম করিয়া 7 থাকারে হইব হেপ্টা, 8 থাকারে অক্টা, 9 থাকারে ননাগন, আর 10 থাকারে ডেকাগন। ওরকম যে শেপগুলো আছে শেপগুলোর নাম। 5টা সাইড যেমন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। দেখো এটা 1 2 3 4 5, ওরকম শেপওয়ালা যে ওরকম 5টা সাইডওয়ালা যে শেপ দেখাবো তার এখন আমরা পেন্টাগন। তো ত্রিভুজ যে ওরা যখন পাইছি আমরা ট্রায়াঙ্গল, তখন তার আমরা অ্যাঙ্গল গুলা পাইছি, তার আমরা সাইডস পাইছি, এগুলা হইল সাইডস। তার ইন্টেরিয়র অ্যাঙ্গলস, এক্সটেরিয়র অ্যাঙ্গলস মানে ভিতর কোণ, অন্তর কোণ, বহিঃ কোণ, ওই অ্যাঙ্গলগুলা কোণগুলা পাইছি। ডায়াগোনালস পাইছি, কর্ণ পাইছি। যেমন 4টা শেপ দেখা যেটা দেখো, 2টা অপোজিট কোণ রে যখন তারা একটা লাইনে জয়েন করব এটারে হইব ডায়াগোনাল, মানে কর্ণ। ডায়াগোনাল ডায়াগোনাল মানে কর্ণ, বা ওটা ওটা অপোজিট রে করে যদি তাহলে এটা হইব কর্ণ। তো এই শেপগুলা, এই স্ট্রাকচারগুলারে দিয়া আমরা কিভাবে তারার আমরা সাইড নির্ণয় করবো, তারার এক্সটেরিয়র অ্যাঙ্গল বাইর করবো, ইন্টেরিয়র অ্যাঙ্গল বাইর করবো, এগুলা দিয়া আমরা তারার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গল খাড়ে হয়, তারার অ্যাডজাসেন্ট সাইডস খাড়ে হয়, ওই সব জিনিস আমরা এই চ্যাপ্টারে আমরা পড়ব। এরপরে আইছে কনকেভ পলিগন, কনভেক্স পলিগন। এই চ্যাপ্টারের আন্ডারেই আছে কনকেভ আর কনভেক্স, উত্তল আর অবতল। ইটাইন খারে হয়, এটাই আমরা কেন পড়ব। তো এই চ্যাপ্টারের এটাই হইল সারমর্ম। এটা দিয়ে আমরা নেক্সট আমরা যেগুলা সাম আছে, যেগুলা থিওরি আছে আমরা প্রুফ করতাম, এগুলা করব।